ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমায়া ভিডিও। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো মিনু তো নিজের রূপচর্চায় ব্যস্ত। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। যাক, মাথাটা আশ্রানো হয়ে গেছে, চুলটা আজকে সুন্দর করে আশ্রয় নিয়েছি। এখন কি যে করি আমি, রিয়া প্রিয়া দুই বোনেই খেলছে, আমি যে কি করি, আমার ভালোই লাগছে না একা একা। রূপচর্চায় বা কতক্ষণ করবো, করলাম তো বেশ অনেকক্ষণ, এখন আমি কি করি সেটাই তো ভাবছি। আচ্ছা, এখন তো বেশ অনেকটা সময় আছে আমার হাতে, যাই একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, সেই সকালবেলায় উঠেছি, একটু শরীরে আলসিও লাগছে, এখন একটু শুয়ে রেস্টে নিয়ে নি। আর এই বলে তো মিনু বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু মেয়ে দুটোকে একসাথে নিয়ে শুই তো একা একা যেন শুতেও ভালো লাগছে না। কখন যে আসবে ওরা, ওদের ছাড়া এক দণ্ড ভালোও লাগে না। আবার মেয়েগুলো দুষ্টুমি এত করে যে মাঝে মাঝে আর পেরেও উঠি না ওদের সাথে। এই বলতে না বলতে তো মিনু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আর তখনই ঘরে প্রিয়া চলে আসে। মা, ও মা, ও মা, দেখো না দিদি আমার সাথে চলতামি করছে, আমাকে খেলা নিচ্ছে না, আর খেলা নিলেই শুধু আউট দেওয়া করাচ্ছে। ও মা, মা, আরে মা কোথায়? মাকে তো দেখছি না, রান্নাঘরে নাকি? যে যাই দেখি তো। এইটা কত সুন্দর পাখি, পাখিটা খুব সুন্দর দেখতে। না বাবা, আমার বেঁচে যাচ্ছে গেলে উড়ে যাবে, তার থেকে এখানে বসে থাক, আমি দূর থেকেই একটু ভালো করে দেখি। না, মাকে খুঁজছিলাম, মায়ের কাছে তো আমি দিদির নামে নালিশ করবোই করবো। মা, ও মা, কোথায় তুমি? না, রান্নাঘরেও তো নেই, আমরা দুজন খেলতে গেছি, মা আবার কোথায় গেল কে জানে। কমলা, এই কমলা। আর কমলা তো প্রিয়াকে দেখে কমলার রাগ হয়েছে বলে মুখটা ঘুরিয়ে নিল। বাবা রে বাবা, এ কমলা, তোর কি রাগ হলো নাকি রে? কিন্তু কমলা কিছুতেই প্রিয়ার সাথে কথা বলছে না। ও, তোর রাগ হয়েছে বুঝি, তোর সাথে খেলবো? তাও কমলা মাথা নেড়ে না করে দেয়। আচ্ছা ঠিক আছে, খেলবি না? খেলতে হবে না, যা। খেলবো না আমি তোর সাথে, ভালো বলে বললাম আয় খেলি, খেলবে না আমার সাথে? খেলতে হবে না। তাই মানে মা ঘরেই আছে, রান্নাঘরে যখন নেই। ও মা, মা। আর এই বলে তো প্রিয়া ঘরে উকি মেরে দেখে যে মিনু ঘরে ঘুমোচ্ছে। আরে মা তো ঘরে ঘুমোচ্ছে, একটা দুষ্ট বুদ্ধি করা যায়। যাই, বাইরে যাই আর দরজায় ঠোকা দিই, তাহলে খুব মজা হবে, মা বারে বারে ঘুম থেকে উঠে দেখবে। আর তারপরে তো প্রিয়া কোনো আওয়াজ না করে দরজায় ঠোকা দিতে থাকে। আর দরজা ঠোকার আওয়াজ শুনে তো প্রিয়ার মায়ের ঘুম ভেঙে যায়। এখন আবার কে এলো? এই সময় তো কেউ আসার কথা নেই। যাই দেখি আবার কে এলো। কেউ এসে বলেই তো দরজায় ঠক ঠক করছে। আর এই বলে মিনু উঠে বাইরে আসে। আরে ওই তো মা আসছে, যাই লুকিয়ে পড়ি, ধরা আমি দেবো না। আর এই বলে তো প্রিয়া কে লুকিয়ে পড়ে। কই, কে এসছে? বাবা, দরজা কে ঠক ঠক করছিল? এখানে তো কাউকেই দেখছি না। হ্যাঁ, কোনো দিকেই তো কাউকে দেখছি না। কে যে দরজা ঠক ঠক করলো, এই ঘুমটা আমার ডিস্টার্ব করে দিল। যাই, কেউ যখন নেই আর কি করব বাইরে দাঁড়িয়ে থেকে, কি আবার একটু শুয়ে পড়ি। এমনি ঘুম আসছিল না, আবার একটু শুয়েছি, এসে দরজা ঠক ঠক করতে শুরু করে দিয়েছে। কে যে ইয়ার্কিটা করলো কিছুই বুঝতে পারলাম না। ওই তো মা আবার কে শুয়ে পড়েছে। যাই, আবার কে দরজা ঠক ঠক করি। এই বলে তো প্রিয়া আবার দরজা ঠক ঠক করতে থাকে। আর আবার দরজা ঠোকার আওয়াজ শুনে তো মিনুর আবার ঘুম ভেঙে যায়। আরে কি হলো? আবার মনে হচ্ছে কেউ একজন দরজায় ঠক ঠক করছে। কে করছে এরকম? যাই দেখি, নিশ্চয়ই কোনো দরকারে এসছে। কিন্তু আগের বারেও তো মনে হলো দরজা ঠক ঠক করলো, কিন্তু কাউকেই তো গিয়ে দেখলাম না। ওই তো আবার মা আসছে, যাই যাই আবার লুকিয়ে পড়ি। এই বলে তো প্রিয়া আবার লুকিয়ে পড়ে। দেখি তো এবার আবার কে এলো। আর এই বলে তো মিনু বাইরে এসে আবার খুঁজতে থাকে। আরে কে কে বারবার দরজা ঠক ঠক করছে, কাউকেই তো দেখছি না। আরে কেউ কি এসছেন? কে ডাকছেন? সামনে তো আসুন। আরে কাউকেই দেখছি না, উফ, বিরক্ত করে দিচ্ছে তো। আচ্ছা, দেখাচ্ছি মজা, এবার করুক আমার সাথে ইয়ার্কি, তবে মজাখানা দেখিয়ে দেবো। আর আগে গজগজ করতে করতে তো মিনু ঘরে চলে যায়। এই তো প্রিয়ার খেলার ব্যাগটা এখানেই ছিল। দেখি এইবার কে দরজা ঠক ঠক করছে, আমিও রেডি হয়েই থাকবো। মা তো চলে গেছে, যাই আবার যাই, আবার একই রকম ভাবে তো প্রিয়া এসে দরজা ঠক ঠক করে। আরে ওই তো বাবা আসে। আর তখনই তো প্রিয়ার চোখ যায় বিমলের ওপর। আইডিয়া, বাবা যখন এসে বাবাকেই আমি
ফাঁসিয়ে দিই। বাবা বাবা, তোমাকে না মা ডাকছিল। কি আমাকে তোর মা ডাকছিল? হ্যাঁ বাবা, মা তো তোমাকে খোঁজ করছিল। তারপরে আমি বললাম দাঁড়াও আমি গিয়ে দেখছি বাবা বাইরে আছে নাকি, আর এখনই তুমি চলে এলে। যাও যাও, মা তোমাকে ঘরে ডাকছে। আচ্ছা রে মা, ঠিক আছে, আমি এখনই তোর মায়ের সঙ্গে দেখা করছি। কেন যে মিনু আমাকে ডাকলো, যাই। আর এই বলে তো বিমল গেটের সামনে আসতে না আসতে কে কে আর কত কত তো মিনু বাইরে চলে আসে। এই তো মিনু, আমি এখানে, তুমি আমাকে ডাকছিলে কেন? আমি তোমাকে ডাকছিলাম? হ্যাঁ, বারবার এসে দরজায় ঠক ঠক করছিলে। কি আমি তোকে ঠকঠক করছিলাম? কি উল্টো পাল্টা তুমি বলছো মিনু? না, উল্টো পাল্টা বলছি আমি? হ্যাঁ, এতক্ষণ ধরে এই 3 বার আমাকে এই নিয়ে ওঠা করালে, কিসের জন্য ডাকছিলে? হ্যাঁ, আমাকে একটু রেস্ট নিচ্ছি, তোমার সহ্য হচ্ছে না? না, বারবার এসে যেই দেখেছো আমি একটু শুয়েছি, তাতেই ঠক ঠক করতে শুরু করে দিলে। দাঁড়াও, তবে আজকে তোমার হচ্ছে। এই মিনু, তুমি কি করছো? তুমি কি যে যাতা বলছো? আমাকে দাঁড়াও মারছো বলছি, কেন? দাঁড়াও বলছি। তুমি আমাকে তাড়া করছো কেন? আমি তো বুঝতেই পারছি না তুমি আমাকে কেন এত তাড়া করছো। আজকে তোমাকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমি একটু রেস্ট নিচ্ছি, তোমার সহ্য হলো না? প্রিয়া কিভাবে দুষ্টু বুদ্ধি করে ওর বাবাকে ফাঁসিয়ে দিল। এরকম মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাবা, তোমাকে আজকে আমি খুব ফাঁসিয়ে দিয়েছি।